আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল, হে নবী আপনি বলে দিন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয় আমি তোমাদের সকলের রাসূল, নিশ্চয় আমি তোমাদের সকলের রাসূল। বাবা আদম আলাইহিস সালাতুস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবী থেকে যত মানুষ বিদায় নিয়েছে, যত মানুষ এই পৃথিবীতে বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের রাসূল এবং নবী কে? জোরে বলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু মানুষের রাসূল নন, তিনি শুধু মানুষের নবী নন, তিনি জিন্নাতের নবী, তিনি হাশারাতের নবী, নাবাতাতের নবী, তিনি কুল কায়নাতের নবী, বিশ্ব নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল আমাদের নবী সর্বশেষ নবী। কারণ এই আয়াতে আল্লাহ তাআলা নবীকে বলছেন যে, হে নবী আপনি বলুন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয়ই আমি তোমাদের সকলের রাসূল। তাহলে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয়ই আমি তোমাদের সকলের রাসূল, তাহলে বোঝা গেল অন্য কোন রাসূল, অন্য কোন নবী হওয়ার সুযোগ নাই। যদি অন্য কোন রাসূল, অন্য কোন নবী আসার সুযোগ থাকতো, তাহলে আল্লাহ পাক নবীজিকে এই কথা বলার জন্য বলতেন না যে আপনি বলুন আমি তোমাদের সকলের রাসূল। অন্য কোন নবী, অন্য কোন রাসূল আসলে আমাদের নবী কি সকলের রাসূল থাকতেছে? সকলের নবী থাকতেছে? তাহলে এই আয়াতের মাধ্যমে আমাদের কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবী খাতামুন নবীন, সর্বশেষ নবী।